আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ ফ্লাইট বাতিল নিয়ে আপডেট খবর রয়েছে। টিকিটের দাম বেড়ে 3 গুণ। এছাড়াও জানিয়ে দেব বিমানের কুয়েত দুবাইগামী 2 ফ্লাইট বাতিল, রোমে এখন গ্রাউন্ডেড ডিম লাইনার। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই টিকিটের দাম নিয়ে জানিয়ে দিচ্ছি আপডেট। ঢাকা কুয়েত সিঙ্গেল টিকিটের দাম কত এ বিষয়ে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ঢাকা কুয়েত সিঙ্গেল টিকিটের দাম বেড়েছে 3 গুণ। কুয়েত শ্রমিক চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিচ্ছে। তবে নিয়মিত প্রবাসীর পাশাপাশি নতুন ভিসায় বিদেশগামীদের যাত্রীদের কারণে ঢাকা কুয়েত রুটে দেখা দিচ্ছে ফ্লাইট সংকট। এর ফলে 30 থেকে 40 হাজার টাকা সিঙ্গেল টিকিট বর্তমানে 3 গুণ বেড়ে পৌঁছেছে 1.5 লক্ষ টাকায়। টিকিট এজেন্সিগুলোতে বাংলাদেশ বিমান ও কুয়েত এয়ারলাইন্সে সরাসরি ফ্লাইটের টিকিট খুঁজে না পেয়ে অনেকেই বাধ্য হয়ে 3 গুণ দাম দিয়ে টিকিট কিনছেন। আবার সিট সংকটের কারণে নতুন ভিসায় কুয়েতগামী অনেক প্রবাসীর মনে রয়েছে ভিসা বাতিল হয়ে যাবার আশঙ্কা। এছাড়া অন্যান্য দেশে শ্রমিকরা ভিসা পাওয়ার পর 1 থেকে 2 মাসের মধ্যে কুয়েতে প্রবেশ করতে পারলেও ভিন্ন চিত্র বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে। ভিসা পাওয়ার পর দেশে মেডিকেল সেন্টারে হয়রানি ও ম্যানপাওয়ার চক্করে পড়ে ভিসার মেয়াদের শেষ মুহূর্তে দেয়া হচ্ছে পাসপোর্ট সহ জরুরি কাগজপত্র। নতুন যাত্রীদের চাপের কারণে এই রোডে নিয়মিত যাত্রীদেরকে বিশেষ জরুরি প্রয়োজনে টিকিট আগানো ও পেছানোর ক্ষেত্রে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। নতুন ভিসায় বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনদের দাবি, দেশে বেকারত্বের চাপ কমাতে বিদেশগামী যাত্রীদের মেডিকেল হয়রানি বন্ধ, ভিসা প্রসেসিং দ্রুত করা ও টিকিট সিন্ডিকেট বন্ধ করা হোক। সেই সঙ্গে রিজার্ভ ফান্ড বৃদ্ধিতে প্রবাসী রেমিটেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ঢাকা কুয়েত রোডের ভাড়া কমাতে দ্রুত উদ্যোগ গ্রহণের দাবিও জানান বিদেশগামী যাত্রীরা। সম্প্রতি নতুন যোগদান করে কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদের কাছে নতুন ভিসার কুয়েতগামীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার সংখ্যা ও টিকিট সংকট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় আমরা অনেক সময় ফ্লাইট পরিচালনা করে থাকি। ঢাকা কুয়েত রুটে যাত্রীদের বাড়তি চাপ থাকলে ট্রাভেল এজেন্সিগুলো যদি বিমানের সেলসে ডিপার্টমেন্টে আবেদন বা চাহিদাপত্র দেয়, তাহলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করে দেখবে। সুপ্রিয় বন্ধুরা, এদিকে জানিয়ে দিব আরও একটি কুয়েতের জরুরি সংবাদ। উড়োজাহাজ সংকটে কুয়েত ও দুবাইগামী 2টি ফ্লাইট বাতিল ঘোষণা। পরবর্তীতে কবে এই ফ্লাইট পরিচালিত হবে জানিয়ে দিব বিস্তারিত। বরাবরের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উড়োজাহাজ সংকট দেখা দিয়েছে। এ কারণে মঙ্গলবার 12 আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কুয়েত ও ঢাকা চট্টগ্রাম দুবাই রুটে 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার ঢাকা কুয়েত দুবাই রোডের উভয় ফ্লাইটটি বোয়িং 787 ডিম লাইনার দিয়ে পরিচালনার কথা ছিল, কিন্তু উড়োজাহাজ সংকটে বিকেলে 3:45 ঢাকা কুয়েত রুটের BG 343 ফ্লাইট এবং বিকেল 5:05